ঠান্ডা, কি ঠান্ডা। বাবা, আমার শরীরের উপরে আরো লেপ দাও। কি ঠান্ডা, কি ঠান্ডা। হায় হায় রে বেটা, তোর কারণে এখন আমি কি শীতের কাপড় চুরি করতে যাব নাকি রে? 10 জনের শীতের লেপ কম্বল তোর উপরে দিয়েছি, তাও তোর হচ্ছে না? রে মাইরি, না না বাবা, হচ্ছে না, আমাকে আরো লেপ কম্বল দাও। চুপ কর বেটা, 2 মাস থেকে গোসল করিস না, আর বিছানায় শুয়ে শুয়ে লেপের নিচে তামাশা করিস। দাঁড়া, তোকে তামাশা করাচ্ছি আমি। ইরি মাইরি, বাবা কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো, আমার ঠান্ডা লাগছে। নাম বেটা নাম, আজ তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। আজ গোসল করানোর ঔষধ নিয়ে আসবো, নাম বলছি, নাম। বাবা ছাড়ো আমাকে, কি ঠান্ডা, কি ঠান্ডা, ছাড়ো আমাকে, ছাড়ো। ওরে বাবা, তোদের আবার কি হলো? এরকম টানাটানি করছো কেন? ডাক্তার বাবু আর বলবেন না, বেটা আমার শীত পড়তে না পড়তেই 2 মাস আগে থেকেই গোসল করা বাদ দিয়ে দিয়েছে। ওরে বাবা রে, তো দেখছি সাংঘাতিক ব্যাপার। ছি 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 ছি, 2 মাস? হ্যাঁ ডাক্তার বাবু, 2 মাস। এখন যেভাবেই হোক বেটাকে আমার গোসল করানোর ব্যবস্থা করে দিন, নইলে এই বেটা আমার হাড় হাড্ডি সব জ্বালিয়ে খাচ্ছে। আরে আরে, নো টেনশন নো টেনশন, এক্ষুনি আমি আপনার ছেলের জন্য প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। এই নিন প্রেসক্রিপশন। এ কি, এটা কিসের লোশন? এটা তো দেখছি কেরোসিন তেলের নাম লেখা। কেরোসিন তেল আবার লোশন হয় নাকি? আরে মিস্টার মদন, কেরোসিন তেল 2 লিটার আপনার ছেলের গায়ে ঢেলে আগুন লাগিয়ে দিবেন, দেখবেন ছেলে আপনার 1 মিনিট নয় 10 সেকেন্ডের মধ্যেই গোসল করতে চলে গেছে। ইরি মাইরি, ডাক্তার চিঙ্কু, তাহলে আরো 2 লিটার বেশি করে লিখে দেন। আমার বাবা তো গত শীতে গোসল করেছে, এখনো গোসল করে নাই। কি ঠান্ডা। ওরে মাউয়ার পো, তোকে হাটে হাড়ি কে ভাঙতে বলেছে? ওরে ছি 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 ছি, বেটারা তোরা আমার এখানে ঔষধ নয়, আমার কেবিন নোংরা করতে এসেছিস। দাঁড়া বেটারা দাঁড়া, তোদের নোংরামি আমি ছুটাচ্ছি। ওরে বাপ রে মিসকে, চল, আমাদের ঔষধও লাগবে না, গোসল করাও লাগবে না, পালা রে পালা। ইরে মাইরি, বেটা শীত, তুই না এসে একটা বউ তো আসতে পারতো। তোর জ্বালায় যে আমি ঘরে বাইরে কোথাও শান্তি পাচ্ছি না, যেখানে যাই ঠান্ডা আর ঠান্ডা। বাবারে বাবা। আরে আরে মিসকেরা, আয় আয়, শীতের আগমনে কোলাকুলি করি। ইরে মাইরি, বেটা কালুয়া, ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড়। ওরে ছাড় রে বেটা কালুয়া, দিলি তো আমার শীতের জ্যাকেট নোংরা করে। আয় হায় মিসকে, কোলাকুলি করতে তোর জ্যাকেট আবার নোংরা হয় নাকি? কোন ব্র্যান্ডের জ্যাকেট পরেছিস শুনি? ইরি মাইরি, কোন ব্র্যান্ডের মানে? সেই ব্র্যান্ডের জ্যাকেট। এর দাম কত জানিস? মার্কেটে অনলি 1 পিস, কোথাও পাবি না এই জ্যাকেট। এই চুরি ফিতা নিবে, চুরি ফিতা, হরেক রকমের চুরি ফিতা আছে গো, হরেক রকমের। এই চুরি ফিতা। আরে দাদা, তোমরা এখানে চুরি ফিতা নেবে নাকি বৌদিদের জন্য? নাও নাও, অনেক ভালো ভালো চুরি ফিতা আছে। আরে বেটা, এই সিঙ্গেল জীবনে কেউ থাকলে না চুরি ফিতা নেবো? যা যা, চুরি ফিতা আমাদের লাগবে না। আরে সেম সেম জ্যাকেট না? ওরে চুরি ফিতাওয়ালা, থাম বলছি, থাম। ইরি মাইরি, বেটা চুরি ফিতাওয়ালা সেম জ্যাকেট পরে আসার আর সময় পেলি না? আরে বাস দাদা, কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমাকে আবার যেতে হবে। কিরে মিসকে, তুই না বলেছিলি তোর জ্যাকেট অনলি 1 পিস? তাহলে এই চুরি ফিতাওয়ালা সেম জ্যাকেট কোথায় পেলো? হ্যাঁ ইরি মাইরি, কিংকং দাদা, সেম সেম কালার হলেই সেম জ্যাকেট হয় না। এই জ্যাকেট সেম বাট ডিফারেন্ট। হাই হাই, নো ডিফারেন্ট। কিংকং দাদা, এই মিসকে দাদা 2 মাস থেকে গোসল করে না বলে মদন কাকু ফুটপাত থেকে জ্যাকেট কিনে দিয়েছে। বেটার গায়ের গন্ধে কোনো কাপড়ই টিকে না, তাই তো কাল সস্তায় বস্তা ভরে শীতের কাপড় নিয়ে গেছে। একই সাথে কাল আমিও জ্যাকেট কিনেছি। ইরি মাইরি, কিংকং দাদা, এই চুরি ফিতাওয়ালা মিথ্যে বলছে, ওর কথা তুমি বিশ্বাস করো না। আরামজাদা, কে মিথ্যে কথা বলছে? আমার খেলানি খেলেই বুঝতে পারবি। বেটা খুব বলেছিলি আমি তোর জ্যাকেট নোংরা করেছি, তাই না? দাঁড়া রে, নোংরা কাকে বলে এবার দেখাচ্ছি। ইরে মাইরি, না 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 কিংকং দাদা, না, খবরদার, আমার গায়ে গোবর চড়বে না। ওরে মিসকে, পটি গায়ে পড়লে তোকে গোসল করতে হবে, তার আগে কেটে পড় রে, কেটে পড়।
হারামজাদা কোথায় পালাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া, এই পটে আজ তোর শরীরে পুরো লেপটে দিব রে, দাঁড়া। না না না, বেটাকে নিয়ে তো আমি আর পারছি না। কি যে করি, মিসকে আমি গোসল করাবো ভেবেই পাচ্ছি না। আরে বাস কাকু, কি হয়েছে? এভাবে ভন ভন করে ঘুরছেন কেন? ওরে বেটা বানর, সাদে কি আর ঘুরছি? বেটার শোকে আমি কাতর হয়ে ঘুরছি রে, কাতর হয়ে ঘুরছি। আরে বাস, বেটার শোক মানে? মদন কাকু, কি হয়েছে মিসকের? বলুন তো কাকু, বলুন। বড় সড়ো রোগ টোগ হয়নি তো আবার? আরে না না, রোগ হলে তাও ঔষধ দিয়ে সারাতাম, কিন্তু আমার বেটার তো ধরেছে অলসতা। হারামজাদা 2 মাস থেকে গোসল করে না। কি করে যে এই অলসতা কাটাবো সেটাই বুঝতে পারছি না। হাই হাই, বলছেন কি কাকু 2 মাস? মদন কাকু, এ কি এমন সমস্যা? এই সমস্যা আমি এক চুটকিতে সারিয়ে দিতে পারবো। কি এক চুটকি? আরে বানর বেটা, তুই কি আমার সাথে মশকরা করছিস? আরে বাস মদন কাকু, না না, মস্করা নয়। যে কোনো সমস্যা হলে বিয়ে দাও, তাহলে সমস্যা ক্লিন অ্যান্ড ক্লিয়ার। মানে কি বলতে চাইছিস? মানে শুনুন। এ কি কদম দাদা, আপনার মেয়ে বমি করছে কেন? ইরে মাইরি বাবা, এই মেয়ের লুজ মোশন হয়েছে নাকি? আমি তো জানি লুজ মোশন পিছন দিয়ে হয়, এই মেয়ের তো দেখছি মুখ দিয়ে লুজ মোশন হচ্ছে। হারামজাদা, কি বললি? আমার লুজ মোশন হয়েছে? ওরে লুজ মোশন নয় রে, লুজ মোশন নয়। এখানে কার জানি গায়ের গন্ধ বেরিয়েছে, গন্ধের জন্য আমার বমি আসছে। ইরে মাইরি সুন্দরী, আমি 2 মাস থেকে গোসল করতে না পারি, কিন্তু আমার শরীর থেকে গন্ধ বের হবে না। এটা নিশ্চিত বাবার শরীরের গন্ধ। বাবা তো 1 বছর থেকে গোসল করে না। কি 2 মাস 1 বছর? ছি 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 ছি, নোংরার ঘরের নোংরা। তোরা নিয়ে এসেছিস বিয়ের প্রস্তাব? দাঁড়া, বিয়ের প্রস্তাব তোদের আনাচ্ছি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। ও ও, ওরে বাবা রে, পালাও মদন কাকু, মিসকে পালাও। বেটা, তোর জন্য আজ খেলারি খেলাম। কে বলতে বলেছিল বাপ বেটা আমরা গোসল করে না? ইরে মাইরি বাবা, আমি কি আর জানতাম ওরা গোসল না করার কথা শুনে আমাদের খেলাবে? কি লাগানটা না লেগেছে রে বাবা। আরে বাস, থামো তোমরা, থামো। তোমাদের বাপ বেটার কারণে আমিও কেলানি খেলাম। তোমাদের সাথে আমি আর নেই বাবা, আমি চললাম বাড়িতে। আরে বেটা বানর, যাস না যাস না, তুই গেলে তো আমি আমার ছেলের আরো বিয়ে দিতে পারবো না। তোকে আমরা কথা দিলাম, এবার এমন পারফিউম দিয়ে যাব, মেয়ে কেন মেয়ের মা পর্যন্ত পটে যাবে। আচ্ছা ঠিক আছে মদন কাকু, এটাই কিন্তু লাস্ট। এবার যদি আপনাদের জন্য কেলানি খাই তবে কিন্তু ঝামেলা আছে, এই আমি বলে দিলাম। কি গ্রান বেটা মিসকে, এবার মেয়ে কেন মেয়ের 10 গোষ্ঠী এলেও আমাদের গায়ের গন্ধ পাবে না। ইরি মাইরি বাবা, ঠিকই বলেছো। চলো এবার আমরা পাত্রী দেখতে যাই। ওরে শেফা, পাত্রপক্ষ এসে গেছে। ওই শীতের বস্তা বস্তি থেকে বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। অসম্ভব মা, আমি কোথাও যাবনি। ছেলেপক্ষকে এখানে নিয়ে এসো, আমি শীত করি। হারামজাদি, যাবি নে? দাঁড়া, তোকে কি করে নিয়ে যেতে হয় দেখাচ্ছি। মা, আমার ঠান্ডা লাগছে, আমি যাবনি মা, যাবনি। ইরি মাইরি বাবা, এই মেয়ে তো দেখছি হেভি বিউটিফুল। এই মেয়েকে আমি বিয়ে করতে চাই। মা, আমি কোনো গন্ধ পাচ্ছি নি, আমি এ বিয়ে করবো নি। আমার গন্ধওয়ালা পাত্র চাই। ইরি মাইরি সুন্দরী, কিসের গন্ধ? কিসের আবার গায়ের গন্ধ? আমি যেমন শীতকালে গোসল করি নে, আমি চাই আমার স্বামীও করবে নে। অমন ছেলে পেলে আমি বিয়ে করবো, নইলে আমি করবো নে। ইরি মাইরি সুন্দরী, আগে বলবি তো, আমিও তো 2 মাস থেকে গোসল করি না। ও মায়া গো মায়া, হ্যান্ডসাম, সত্যি
সত্যি বলছো? তুমি আর আমি একই রকম? তাহলে দেরি করছো কেন? চলো এক্ষুনি গিয়ে বিয়েটা করে ফেলি। আয় হায় বানর বেটা, এটা কি হলো? তুই তো বলেছিলি ছেলের বিয়ে দিলে ছেলেরা আমার অলসতা দূর হবে। এ তো দেখছি নিজে অলস আরো একটা অলসকে বিয়ে করতে যাচ্ছে। আরে বাস, পাশা পুরো উল্টে গেছে মদন কাকু। রেশমা মাসি, তাড়াতাড়ি আপনাদের ছেলে মেয়েকে আটকান আটকান। ওরে মাওয়ার বেটা বেটিরা, থাম রে থাম, তোরা বিয়ে করিস না। হায় হায় রে, আগে একজনের জ্বালা সহ্য করতাম, এবার দুজনের জ্বালা সহ্য করতে হবে রে। দেখ রূপা, যা করছিস একদম কিন্তু ভালো করছিস নে। ভালো হতে পয়সা লাগে নে, বুঝেছিস? ভালো হয়ে যা। এই কি করেছি রে, কি করেছি? আমি জাস্ট আঙ্গিনা ঝাড়ু দিচ্ছি। আঙ্গিনা ঝাড়ু দিবি দে, কিন্তু আমি যেখানে ঝাড়ু দিচ্ছি সেখানে কেন নিচে ঝাড়ু দেওয়া ময়লা ছিটিয়ে দিবি? আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাস তাই নে? হ্যাঁ হ্যাঁ, ঝগড়া করতে চাই। কি করবি কি শুনি? কি করবি? ময়লা ছিটিয়েছি না, আরো ছিটাবো। নে নে নে, ময়লা নে। ইরি মাইরি, বউ আবার সকাল সকাল ঝগড়া শুরু করে দিয়েছো। তোমাদের ঝগড়ার জন্য কি এ বাড়িতে কোনোদিনও শান্তি আসবে না? ও, আমি ঝগড়া করছি? আমি ঝগড়া করছি? তোমার ভাইয়ের বউ ও জি রানী রূপা ঝাড়ু দিয়ে আমার দিকে ময়লা ফেলেছিল তার বেলা। ওগো, ওই শেফা কাল নাগিনী তোমার বউকে ডাইনি বলেছে। তুমি কিছু বলবে না নাকি পাথরের মূর্তি হয়ে থাকবে? হায় হায় রে দয়াল, এসব অশান্তি আর ভালোই লাগে না। প্রতিদিন সকালে অন্য পশুরা বউয়ের মিষ্টি মুখ দেখে ঘুম থেকে উঠে, আর আমরা দুই কপাল পোড়া ভাই চৌকরি বউদের মুখ দেখে উঠি। হায় হায় রে। ইরি মাইরি, ফিসকে দাঁড়া দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি আজকেই এই বাড়ির আঙ্গিনা সমান দুই ভাগে ভাগ করছি। ফিসকে, তোর বউ আর আমার বউ নিজেদের আঙ্গিনা ঝাড়ু দিবে, কেউ কারো আঙ্গিনায় যাবে না। এই যে আমি রং তুলি নিয়ে এসেছি। মিসকে তাই কর তাই কর, সমান ভাবে আঙ্গিনা ভাগ কর। রোজ রোজ আর ঝগড়া ভালো লাগে না। বেশ হয়েছে, ওই কাল নাগিনীর আশেপাশে আমি থাকতে চাই না। এই যে দাগ দেওয়া শেষ, এখন কারো জায়গায় কেউ যাবে না, কেউ কারো জিনিস ধরবে না, বুঝতে পেরেছো? আয় আয়, তুই আমার মুরগি ধরলি কেন? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমার সীমানায় তোর মুরগি ঢুকেছে, এই মুরগি আমার। আমার সীমানায় তোর যা জিনিস ঢুকবে সব আমার। এই স্বামী চলো। চোর, আমার মুরগি চোর কোথাকার? দেখে নিব, বুঝেছিস? তোকে আমি দেখে নিব। ইরি মাইরি, হয়েছে বউ হয়েছে, আর ঝগড়া করো না, চলো ঘরে চলো। আহা, আমার সময়টাই খারাপ। পুকুর ঘাটে জল নিতে আসতে না আসতে মুরগি চোরের সাথে দেখা হয়ে গেল। এই, তুই মুরগি চোর? তোর 14 গোষ্ঠী মুরগি চোর। তোর মুরগি আমার সীমানায় আসবে কেন? হ্যাঁ, নিজের সীমানায় মুরগি পেয়েছি, নিয়েছি। তুই আমার 14 গোষ্ঠী তুলে কথা বলিস? আজ তোর একদিন কি আমার একদিন। আরে আরে, কি শুরু করেছিস শেফা রূপা তোরা পুকুর ঘাটে? তুই যা হয়ে সতীনের মতো ঝগড়া করছিস কেন রে? যা সাইড হয়ে ঝগড়া কর, আমাকে ঘাটে জল নিতে দে। আমার ঝগড়া তুই ব্যাঘাত দিলি? দাঁড়া। আরে আরে ছাড় আমাকে, ছাড়। কি করছিস কি, কি করছিস কি? ওরে বাবা রে বাবা, এরা কি সাংঘাতিক। না না, এদের ঝগড়ার মাঝে আর থাকা যাবে না। এখন তো আপাতত চ্যাংদোলা করে জলে ছুঁড়ে মেরেছে, না জানি কখন জলে ডুবানো শুরু করে। যাই বাবা, পালাই। ওগো চলো গো চলো, আজ আমরা পার্কে ঘুরতে যাব। ওফ, কেউ কি আমাদের মধ্যে এত ঘুরতে পারে? ঘুরতে না পেরে সে শুধু আমাদের দেখবে আর চলবে। ওই হারান যদি আমাকে শুনিয়ে শুনিয়ে এসব কথা বললো, তাই না? আমি কি ঘুরতে যেতে পারবো না? দেখ পারি কি না। আরে বল, ছাড়ো ছাড়ো বলছি। হঠাৎ করে এমন টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ?
ঘুরতে যাচ্ছি। কোথায় আবার যাচ্ছি? তোমার ভাইয়ের বউ ওই শেফা নাগিন আমাকে দেখিয়ে দেখিয়ে তার স্বামীকে নিয়ে ঘুরতে গিয়েছে। এবার আমিও আমার স্বামীকে নিয়ে তার সামনে ঘুরবো। চলো চলো। হাই হাই রে, এরাও চলে এসেছে। আজ নিশ্চয়ই একটা ফাটাফাটি হবে। চলে এসেছি বলছিলাম নে, ঠিক চলবে। এই তুই কথাগুলো কাকে শুনিয়ে শুনিয়ে বলছিস? হ্যাঁ আহা বউ, চুপ করো তো, চুপ করো। ঘুরতে এসে ঝগড়া করছো কেন? চলো আমরা রিক্সার জন্য অন্য জায়গায় গিয়ে দাঁড়াই। এই চুপ করো তো। এই জায়গা কারো বাপের নয়, আমি এই জায়গাতেই রিক্সার জন্য দাঁড়িয়ে থাকবো। ও বউ, চলো আমরা অন্য জায়গায় গিয়ে দাঁড়াই। না না, আমি এখানে দাঁড়িয়ে রিক্সার জন্য ওয়েট করব। ওই তো রিক্সা এসেছে। এই রিক্সা, দাঁড়াও দাঁড়াও। হায় হায়, চারজনে তো আমার রিক্সায় একসাথে উঠতে পারবে না। এই রিক্সাওয়ালা, আপনি কি অন্ধ? চারজন কোথায়? শুধু দুইজন, আমি আর আমার স্বামী রিক্সায় উঠবো। রিক্সা আমি আগে ডেকেছি, তাই রিক্সায় আমি আগে উঠবো। না আমি, না আমি রিক্সায় উঠবো, আমি রিক্সায় উঠবো। ওরে সাইডা দে রে মা, কাইন্দা বাঁচি। এত টানাটানি করিস না, আমার হাত ছিঁড়ে যাবে রে, ছিঁড়ে যাবে। ওরে কেউ আমাকে বাঁচা। সরি ভাই, তোকে বাঁচাতে পারবো না। আমাদের জীবনের রিস্ক আছে। চল ফিসকে বাড়ি ফিরে যাই। তোর বউয়ের আর আমার বউয়ের টানাটানি আজ আর শেষ হবে না। মাইরি, হ্যাঁ হ্যাঁ, চল চল। বাঁচাও বাঁচাও, এভরিবডি হেল্প হেল্প। না আমি রিক্সায় উঠবো, আমি রিক্সায় উঠবো। ও মা গো মা, এই নতুন শাড়ি পরে আমাকে কি ঝাক্কাস লাগছে। ও এই বনে সেরা রূপবতী আমি। রূপ না চাই, দেখতে তো লাগছে পাকা জোকার। তোর জ্বলবে তাতেই আমার চলবে। কোনোদিন আমার মতো এমন দামি ব্র্যান্ডের শাড়ি কিনতে পারবি নাকি? শুধু শুধু দেখেই যাবি। কি আমি শাড়ি কিনতে পারবো না? দেখ এক্ষুনি স্বামী কিনে মার্কেটে যাচ্ছি। ওগো স্বামী, রেডি হতো, এক্ষুনি মার্কেটে যেতে হবে আমাদের। রূপার থেকেও আমি দামি শাড়ি কিনবো। উফ বউ, অন্যের সবকিছু দেখে এমন জ্বলো না তো। ধান পেকেছে, ধান কাটতে হবে। কত টাকার ব্যাপার সেপার। আমি এখন কোনো ধরনের টাকা খরচ করতে পারবো না। যাও এখান থেকে, যাও বলছি। উড়ি শ্বশুরের বেটারি, আমাকে শাড়ি কিনে দিবি নে? দেখ কি ক্যালনিটারে না তোকে দেই। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মারে, বাঁচাও রে, ওরে বাবা। দিয়েছি দিয়েছি, ওদের সংসারে গিট্টু লাগিয়ে দিয়েছি। এবার তোরা ঝগড়া কর আর আমি মজা নেই। ও বউ দেখো দেখো, নতুন ধান জমি থেকে কেটে এনেছি। ও বউ, আমিও ধান কেটে এনেছি। এই দেখো কি সুন্দর ফলন হয়েছে। বাবা এত ধান হয়েছে, এই নতুন ধানের আটা তৈরি করে পিঠা খাবো। উফ, নতুন ধানের পিঠা। ছি 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 ছি, ও একটু পিঠা আবার কেউ খায় নাকি? আমি তো বাবা নতুন ধানের চাল তৈরি করে পায়েস খাবো। ইরি মাইরি, এই তো যুদ্ধের প্রথম ধাপ শুরু হয়ে যাচ্ছে। এখনই থামাতে হবে। বউ, ও বউ, তুমি পিঠা বানাবে তো? চলো আমরা ঘরে গিয়ে কথা বলি। ঘরে গিয়ে পিঠার গল্প করব। বউ চলো চলো, তুমিও ঘরে চলো। আহা, আমার নতুন ধানের পিঠার কি ঘ্রাণ বেরিয়েছে রে। মনে তো হচ্ছে পুরো বনের পশুরা আমার পিঠা খেতে আসবে। রান্না পুরো পোড়া ঘ্রাণ, পশুরা পিঠে খেতে আসবে না। এই পোড়া ঘ্রাণে বমি করতে করতে আসবে। ঘ্রাণ তো বেরিয়েছে আমার পায়েসের। আহা, আকাশে বাতাসে ঘ্রাণ উড়ে বেড়াচ্ছে। তাই তো বলি, কখন থেকে পচা ডোবার গন্ধ চারদিকে উড়ে বেড়াচ্ছি। নাক ধরতে হবে বাবা, আমাকে নাক ধরতে হবে। এই তুই আমাকে অপমান করলি? তোর এত বড় সাহস! তুই কি জানিস বাপের বাড়িতে আমি যখন পায়েস বানাতাম তখন বনের পশুরা আমার পায়েস পাওয়ার জন্য লাইন ধরে থাকতো। লাইন না চাই, যত সব মিথ্যেবাদীর মিথ্যে কথা। কি আমি মিথ্যে কথা বলি? আমাকে মিথ্যেবাদী বলছিস? দাঁড়া, এর শাস্তি তোকে পেতেই হবে।
পড়ে গেলাম রে, পড়ে গেলাম আমি। আমার দিকে পায়ে ছুঁড়ে মারলি, সরো। ওরে বাবা রে বাবা, চলে গেল গো, চলে গেল। ইরি মাইরি, আরে আরে কি হলো? কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও দাঁড়াও। চলে গেল গো, চলে গেল। আমার পুরো শরীর চলে গেল। ইরি মাইরি, দেখলি তো ঝগড়ার ফল কখনোই ভালো হয় না। হিংসা ঝগড়া করে কি পেলে তোমরা? উল্টো তোমাদের দুজনের ক্ষতি হয়ে গেল। মিলেমিশে থাকলে আজ এই দিনটি দেখতে হতো না। ওগো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আমিও। সত্যি বলছো তোমরা, ঝগড়া না করে মিলেমিশে থাকলে আজ আমাদের কষ্ট পেতে হতো না। শেফা, আমি আর তোর সাথে ঝগড়া করব না। আমিও। উফ, পুরো শরীর আমার পড়ে যাচ্ছে রে, চলে যাচ্ছে। যেমন কর্ম তেমন ফল। এতদিন তোমাদের ঝগড়ায় আমরা দুই ভাই জ্বলেছি, এবার তোমরা চলো। চল ফিসকে, বাড়িতে চল। বাড়িতে গিয়ে আজ আরাম করে ঘুমাবো। ওগো, আমাদের ডাক্তারের কাছে তো নিয়ে যাও। ওরে বাবা রে, কিছুতেই পুরো শরীরের জ্বালা যন্ত্রণা কমছে না। ওরে বাবা রে বাবা। ইরি মাইরি, সুন্দরী, আমি তোমাকে যেমন তেমন ভাবে প্রপোজ করতে চাই না, তাই বিরক্ত না করে হাঁটু গেড়ে গোলাপ নিয়ে এসেছি তোমাকে প্রপোজ করতে। আই লাভ ইউ সুন্দরী। এই যে চোখরা, মিষ্টি মিষ্টি কথা বলে এই শেফাকে ভোলাতে পারবে না, বুঝতে পেরেছো? এই শেফা কথাতে নয়, যোগ্যতায় ভুলবে। ইরি মাইরি, সুন্দরী, যোগ্যতা? কি যোগ্যতা চাই তোমার বলো? আমি একজন বডি বিল্ডার, সব যোগ্যতায় এই মিসকে পারফেক্ট। প্রেমী তো কথাই নেই। কি বললি? বডি বিল্ডার? দেখে তো মনে হচ্ছে একবারে বুক ডাউন দিতে পারবে না। সে আবার নাকি বডি বিল্ডার। ইরি মাইরি, সুন্দরী, আমাকে যা বলার বলো। আমার বডি বিল্ডার নিয়ে একদম মস্করা করবে না। শুধু একবার নয়, এই মিসকে 1000 বার বুক ডাউন দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, এত যখন বডি বিল্ডার, তাহলে তুমি বুক ডাউন দিয়ে দেখিয়ে দাও। ঠিক আছে সুন্দরী, আমি বুক ডাউন দিচ্ছি, তুমি গুনতে থাকো। মিসকে রে মিসকে, এই সুযোগ বুক ডাউন দেখিয়ে সুন্দরীকে পটানোর। 1 2 3 4 5, এই 20, 30, 31, এই 40, এই 100, এই 150, এই 200। OMG, হ্যান্ডসাম, থামো থামো, আর কত বুক ডাউন দিবে? গুনতে গুনতে তো আমি হাঁপিয়ে গেছি। ওরে বাবা রে। কি সুন্দরী, এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হ্যান্ডসাম, বিশ্বাস হয়েছে মানে হেপি হয়েছে। আই এম তো অবাক। হ্যান্ডসাম, তোমাকে আর প্রপোজ করতে হবে না, মেয়ে রাজি হো। ইরি মাইরি, সুন্দরী, তাহলে দেরি করছো কেন? এখনই ডেটিং এ চলো পার্কে, ফুচকা খাবো আর প্রেম করবো। হাই হাই মিসকে, আর কত ব্যায়াম করবি? তুই তো এমনিতেই বডি বিল্ডার, এবার আমাদেরও বডি বিল্ডার বানিয়ে দে না রে। এখনকার মেয়েরা বডি বিল্ডার হ্যান্ডসাম ছেলে না পেলে বিয়েও করে না, প্রেমও করে না। আজ হ্যান্ডসাম আর বডি বিল্ডার নয় বলে সিঙ্গেল লাইফ কাটাচ্ছি বন্ধু। চুপ কর বেটা বানর, তোর কাটু শরীর নিয়ে কি আর ব্যায়াম করবি? এদিকে হ্যান্ডসাম হয়েও আমরা পাত্রী পাচ্ছি না। সর তো সর, এবার আমি আগে ব্যায়াম করে বডি বিল্ডার হব। জোর যার মূল্যক তার। আমি আগে এসেছি, তাই আমি আগে ব্যায়াম করব। আমি গাটু হয়েছি তো কি হয়েছে, বউ আর গার্লফ্রেন্ড লাগবে না? আমিও বডি বিল্ডার হয়ে 5 জনের ওজনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো, বুঝতে পেরেছিস? এই মিসকে, আমাকে একটু ব্যায়াম করার সুযোগ দে না। ইরি মাইরি, শান্ত হও তোমরা, শান্ত হও। সবাইকে বডি বিল্ডার বানাবো, কিন্তু খরচাটা একটু বেশি দিতে হবে। আরে বাস মিসকে, তুই খরচা নিয়ে কোনো চিন্তা করিস না। তুই শুধু একবার বডি বিল্ডার বানিয়ে দে না, তারপর দেখবি টাকার উপর তোকে শুইয়ে দিব। এক্সকিউজ মি,
এটা কি বডি বিল্ডার হ্যান্ডসামের বাড়ি? ইরি মাইরি, এ क्या लड़की है? এখন তো দেখছি আমি মেয়ের কাছে নই, মেয়েই আমার কাছে এসেছে। क्या बात है? সুন্দরী, হ্যাঁ হ্যাঁ, এটা আমারই বাড়ি, আমি বডি বিল্ডার মিসকে। ও এম জি, আমি বডি বিল্ডারের সামনে দাঁড়িয়ে আছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যান্ডসাম, আমিও ব্যায়াম করতে এসেছি, লাইনে দাঁড়াবো নাকি? না না সুন্দরী, সবসময় লেডিস ফার্স্ট। হাই হাই, সেই কখন থেকে সিরিয়াল ধরে আছি, বেটা বক্সার মিসকে আমাদের ব্যায়াম না শিখিয়ে ওই রূপাকে শেখাচ্ছে। আমাদের কি তাহলে ব্যায়াম করা হবে না? আরে আরে, ওই তো বডি বিল্ডার মিসকে আসছে। না না, এই মিসকের সাথে সেটিং করে আমাকেও বডি বিল্ডার হতে হবে। একবার যদি বডি বিল্ডার হই, বনের মেয়েরা আমার পিছনে পিছনে লাইন ধরবে। আরে মিসকে, দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, কিংকং দাদা কি হয়েছে? এভাবে আমার বাইক থামালে কেন? বলো, কি বলবে বলো। ওরে মিসকে, আমিও বডি বিল্ডার হতে চাই, আমাকেও একটু ট্রেনিং করা না। ইরি মাইরি, কিংকং দাদা, বডি বিল্ডার হওয়া এত সহজ নয়, এর জন্য অনেক সাধনার প্রয়োজন। তুমি সাধনা করো, তারপর বডি বিল্ডার শিখতে এসো। ওরে বেটা বাটপার রে, বডি বিল্ডার হয়ে দেখছি এর ভাবটাই আলাদা হয়ে গেছে। বেটা খুব অহংকার তোর, তাই না? আমিও দেখবো তোর এই অহংকার কতদিন থাকে। হ্যাঁ, আমি সুন্দরী পেতনি, আমি সুন্দরী পেতনি, লা 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 লা। ও মা গো মা, দিদি গো দিদি, তোমাকে তো পুরো ঝাক্কাস লাগছে। যা সাজিয়ে দিয়েছি না, স্বামী আজকে তোমাকে দেখে পুরো টাসকি লেগে পড়ে যাবে। ওরে ছোট, সত্যি বলছিস? আয় রে আয়, তোকেও আমি সাজিয়ে দেই। স্বামীর সাথে আমরা দুই সতীনে মিলে সিনেমা দেখতে যাব। দিদি, ভূত রাজ্যে আমাদের দুই সতীনকে দেখে তো অন্যান্য ভূতেরাও টাসকি লাগবে। ওরে, টাসকি খেয়ে লাভ নেই, আমাদের ভূত রাজ্যে একটাও সুন্দর ভূত নেই, শুধুমাত্র আমাদের স্বামীটাই একটু হ্যান্ডসাম আছে, তাই তো স্বামীকেই বিয়ে করেছি। দিদি, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দাও, এমন সাজন সাজাবি স্বামী যেন আমার থেকে চোখই সরাতে না পায়। ওরে ছোট, হয়েছে হয়েছে, ওদিকে মনে হয় স্বামী আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল, তাড়াতাড়ি স্বামীর সাথে সিনেমা দেখতে চাই। ও মা গো মা, দিদি, তুমি তো বললে স্বামী আমাদের জন্য অপেক্ষা করছে, এ তো দেখছি পুরোটাই উল্টা। স্বামী তো আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। ওরে শ্বশুরের বেটা, তোকে কতবার বললুম আজ আমরা দুই সতীনে একটু সিনেমা দেখবো, আর তুই আমাদের জন্য অপেক্ষা না করে নাক ডেকে ঘুমাচ্ছিস। তোকে তো আমি। দিদি, কুল কুল, একদম মাথা গরম করোনি, তাহলে স্বামী আমাদের সিনেমা দেখাতে নিয়েই যাবেনি। এত সুন্দর করে সাজলুম, আর এসব কিনা ভেস্তে যাবে? না 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 দিদি, এ হতে পারেনি। স্বামীকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের নিয়ে যেতে রাজি করা। ওরে ছোট, ঠিক বলেছিস, এই কারণেই
তো তোকে আমার বেশি ভালো লাগে। স্বামী, ও স্বামী, দেখো আমরা 203 কত সুন্দর করে সেজেছি। তোমাদের খেয়ে দিয়ে কাজ নেই, সেজেছো কেন? সেজেছো ভালো কথা, আমাকে বিরক্ত করো না, শান্তি মতো ঘুমাতে দাও। ওরে শ্বশুরের বেটা, একটা বার চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে দেখলিও না? তোর বউদের মন রক্ষার চেয়ে ঘুমটাই বেশি হলো বুঝি? দিদি, এই স্বামী আমাদের সৌন্দর্যের মর্ম দিতে জানেনি। এরকম স্বামীকে তুলো তুলো কথা বলে হবে না, এর জন্য একে কেলাতেই হবে। এটাই ওর প্রাপ্য। আরে ছোট, তুই একদম ঠিক কথা বলেছিস। প্যাটার্ন রোমান্টিক, তোকে আমি জন্মের ঘুমান ঘুমাচ্ছি রে। আরে আরে পেতনি, কি করছো কি? আমাকে মাথার উপর থেকে নামাও পেতনি, নামাও। ওরে বউ, চুপ কর শ্বশুরের বেটা। আজ তোর আমাদেরকে নিয়ে সিনেমা দেখার কথা ছিল, আর তুই নাক টেকে ঘুমাচ্ছিস। তোর হাড় হাড্ডি আজ আমি গোড়া গোড়া করে দিব। এই রে বউ, আমি তো ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও বউ, আমাকে ছেড়ে দাও। দিদি, খবরদার, এই শ্বশুরের বেটাকে নো ছাড়াছাড়ি, অনলি মার। আরো জোরে, হয়নি দিদি, এইও, আরো জোরে মারো, আরো জোরে মারো। ছোট রে ছোট, আমাদের কি সুদর্শন পাত্র পাওয়া হবে না? দিদি, কষ্ট পেও না, ওই শ্বশুরের বেটাকে আমরা ছেড়ে এসেছি হ্যান্ডসাম পাত্রকে বিয়ে করব বলে। এবার জাতপাত কিছুই দেখবো না, দুইজনই যাকে হ্যান্ডসাম দেখবো তাকেই বিয়ে করব। ওরে ছোট, ঠিক আছে, ডান। চল এবার আমরা পাত্র খুঁজতে বেরিয়ে পড়ি, সাকসেস হয়ে তবেই ফিরবো। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। ও মা গো মা, দিদি দেখো ছেলেটা কি বডি বিল্ডার আর রোমান্টিক। ওরে, এই সুদর্শন ছেলেকে এক দেখাতেই তো আমি ফিদা হয়ে গেলাম। আমাদের মতো এই সুন্দরীর জন্য এই ছেলেই পারফেক্ট। দিদি, এই ছেলে মনে হয় প্রেমের দিকে লয়াল। একে আমরা একবার বিয়ে করতে পারলে সোজা ভূত রাজ্যে নিয়ে যাব, আর সব ভূতকে দেখিয়ে দিব হ্যান্ডসাম কাকে বলে। আরে ছোট, তুই সব সময় ঠিক কথাই বলিস। চল চল, এই হ্যান্ডসামের ওপর আমরা নজর রাখি। ও হ্যান্ডসাম, তোমার সাথে আমার কতদিন পর দেখা হলো। আজ সারাদিন আমরা বাইকে ঘুরবো। ইরে মাইরি সুন্দরী, তোমার জন্য আমি আনলিমিটেড বাইক ড্রাইভ করতে রাজি। এই পথ যদি না শেষ হয় তখন কেমন হবে তুমি বলো তো। ওরে বাবা, এই ছোট, আমরা তো এই হ্যান্ডসামকে লয়াল ভেবেছিলাম, এর তো দেখি গার্লফ্রেন্ডও আছে। না 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 না, এই হ্যান্ডসামের আরো খোঁজ নিতে হবে। চল, লেগে পড়ি হ্যান্ডসামের পেছনে। হ্যান্ডসাম, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি। জানো,
আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। ইরি মায়েরি সুন্দরী, সরি সরি, আমি কাজে আটকা পড়ে গিয়েছিলাম। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা গো মা, দিদি এই ছেলের তো দেখছি আরো এক জায়গায় লাইন। এই ছেলে কি আমাদের বিয়ে করতে রাজি হবে? ওরে ছোট, এর হাল চাল আমি সব বুঝে গেছি। সারাদিন মেয়েদের সাথে টাইমিং করে বেড়ায়। ওরে হ্যান্ডসাম তো আমাকেও চেনে না, আমি পেতনি সুন্দরী। হ্যান্ডসাম চলে ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তুই শুধু দেখ ক্যা ক্যা হোতা হে। ইরি মাইরি, এই সুন্দরীরা তোমরা কি চোখে দেখো না? এখনই তো কামটু সারা হয়ে যেত। হ্যান্ডসাম কামটু সারাই করে দাও, আমরা বাঁচতে চাই না। আজ আমাদের দুই বোনের পাত্র মরে গেছে, তাই আমরাও আমাদের জীবন দিয়ে দিতে চাই। ইরি মাইরি, এই সুন্দরীরা কি বলছে? আর হাতে তো দেখছি টাকাই টাকা। আমাদের অনেক টাকা পয়সা, কিন্তু স্বামী নেই, তাই টাকা পয়সা নিয়ে আমরা মরতে চাচ্ছি। যদি আমাদের কেউ না দেখে বিয়ে করে তবে সব টাকা পয়সা তার, আর যদি আমাদের বিয়েই না হয় আমরা টাকা পয়সার সাথে আমাদেরও জীবন রাখবো না। মিসকে রে মিসকে, লটারি লেগে গেছে। এতদিন তো অনেক প্রেম করেছিস, এগুলো বাদ দিয়ে এই সুন্দরী দুটোকে বিয়ে কর, সাথে টাকা পয়সাও জিতে নে। সুন্দরীরা তোমরা কিছু মনে না করলে আমি রাজি। তোমরা চাইলে আমাকে বিয়ে করতে পারো। হ্যান্ডসাম সত্যি বলছো? ছোট রে ছোট, লাগা বিয়ে। কি মিচকু, তুমি ভয় বেশি আছো কেন? আজ তোমার বিয়ে নাকি? ইরি মাইরি, বিয়ে মানে বিয়ে তো হয়ে গেছে। ওই দেখো দেখো, ঘুমটা দেওয়া দুই বউ আমার বসে আছে। না না না, এ আমি বিশ্বাস করি না। মিচকে তুমি শুধু আমার। মরণ! ওরে দুই ডেমনি, স্বামী তোদের নয়, স্বামী আমাদের দুই পেতনির। হ্যান্ডসাম দেখেই তো স্বামীকে আমরা বিয়ে করেছি। ওগো চলো এখন আমরা পেতনি রাজ্যে চলে যাই। ইরি মাইরি, তোমরা পেতনি? না না, আমি তোমাদের সাথে যাব না। আমি পেতনির সাথে সংসার করতে চাই না। বাঁচাও, আমাকে বাঁচাও। যাবে নে মানে তোমার বাপ যাবে। হারামজাদা, আমাদের ঠকিয়েছিস তাই নে? এবার বোঝ মজা। পেতনির সাথে সংসার কর গিয়ে, যেমন কর্ম তেমন ফল।